হাইকোর্টে, গঙ্গার ওপারে দেখা হবে। হয় দেখো 5 মিনিটের মধ্যে কত পুলিশ জড়ো করেছে দেখো। হয়তো করে ছবি দেখায় থানার সামনে পুলিশে পুলিশে প্ল্যান নেই। হয় দেখো, হয় কিরকম করে খালার পুলিশ দেখো। এই মুহূর্তে ময়না থানার সামনে পুলিশে পুলিশে শিডিউল কাস্ট রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। বাড়িতে যাচ্ছি, ও স্ত্রীকে নিয়ে কলকাতা যাব, দেখা হবে গঙ্গার ওপারে, দেখা হবে। এই মুহূর্তে আমার নাম শুভেন্দু অধিকারী, দেখা হবে। মমতা থাকছে না এপ্রিলের পরে, মমতা থাকছে না, ছবিগুলো থাকছে। এই মুহূর্তে ময়না থানার সামনে মমতাকে শিক্ষা দেব। নমশূদ্র পরিবারে হামলা করেছে, হাইকোর্টে রিট করতে হবে। ইলেকশন কমিশন দায়িত্ব নিয়ে নিলে এরা কেউ থাকবে না নিয়ম অনুযায়ী। এই জেলাতে স্পিন চার্জ চলে না। দ্বিতীয় হচ্ছে এই রাজনৈতিক পুলিশের লোকেদের দিয়ে ইলেকশন কমিশন নির্বাচন করায় না, করবেও না। আমরাও উপযুক্ত তথ্য প্রমাণ সহ অভিযোগ করব। উত্তম সিংকে আক্রমণ করার উদ্দেশ্য হচ্ছে উত্তম জেলা পরিষদের মেম্বার, বিজেপি অনেক ভোটে হারিয়েছে এবং ওরা জানে যে এই বাগচা গ্রাম পঞ্চায়েতের উপরে এখানে ভারতীয় জনতা পার্টির জয় অনেকটা নির্ভর করে। প্রথম থেকে টার্গেট বাগচার উপরে আক্রমণ করা। তিনজন বিজেপি কর্মীকে খুন করেছে। বিজয় ভূঁইয়া 65 বছর বয়স, শিডিউল কাস্ট, বুথ সভাপতিকে পর্যন্ত খুন করেছে, যেখানে এনআইএ হয়েছে। এবং এই তরুণ মণ্ডল সভাপতি ওদের টার্গেট, কারণ উত্তম বা সম্রাট ইত্যাদি এরা থাকার জন্য এরা এখানে খুব একটা সুবিধা করে উঠতে পারছে না। সমগ্র নমশূদ্র সমাজ এবং তফসিলিদের উপর আক্রমণ করা। ওর চোখের জল, ও বলছে কবে থামবে এটা। আমি ওই বোনকে কথা দিয়ে গেলাম, উত্তমের স্ত্রীকে, ওনার বাবাকে, বুথ সভাপতি আমাদের, যে 30 এপ্রিল থেমে যাবে। ভারতীয় জনতা পার্টি যেদিন সরকার করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা থাকবে। মুখগুলো চেনা থাকলো, নামগুলো রেকর্ডে লেখা থাকলো। এই বদলও হবে, বদলাও। এই ঘটনা নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হবেন উত্তমের তফসিলি পরিবার।